বাস্তু রান্নাঘর। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু নিয়ম অনুযায়ী রান্নাঘর সম্বন্ধে কিছু আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের জন্যে সেরা দিক হলো দক্ষিণ পূর্ব দিক, তবে বিশেষ অসুবিধায় উত্তর পশ্চিম দিকে রাখা যেতে পারে। আবার উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘরের জন্য উপযুক্ত নয়। এর জন্য লক্ষ্য রাখা উচিত, কারণ এতে বাস্তুদোষ হতে পারে। গ্যাসের উনান দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। এতে শুভ ফল পাওয়া যায়, কারণ এই দিকটি অগ্নি দেবতার দিক হিসাবে বিবেচিত হয়। সিঙ্কটি উত্তর পূর্ব দিকে রাখা উচিত, যা জল উপাদানের প্রতিনিধিত্ব করে। রান্নাঘরে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকা উচিত। পূর্ব দিকে একটি জানালা রাখা শুভ ও ফলদায়ক। রান্নাঘরের দেওয়ালে রং ক্রিম বা হালকা হলুদ ব্যবহার করা ভালো। গাঢ় রং যেমন কালো বা গাঢ় ধূসর রং এড়িয়ে চলা উচিত। রান্নাঘরের দরজা এবং জানালা বাস্তু অনুযায়ী সঠিক দিকে হওয়া উচিত। রান্নাঘরের সংলগ্ন বাথরুম থাকা উচিত নয়। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখা উচিত। রান্নাঘরের জিনিসপত্র আকার, আকৃতি এবং স্থান বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক জায়গায় রাখা প্রয়োজন। বাস্তু অনুযায়ী রান্নাঘরের আকার 10x12 ফুট বা 8x10 ফুট হওয়া উচিত। দেবী মা অন্নপূর্ণা এখানে অবস্থান করার কারণে ঠাকুর ঘরের পরেই রান্নাঘর বাড়ির সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। রান্নাঘর বাস্তু অনুযায়ী তৈরি না করা হলে ঘরে আর্থিক সমস্যা ও অসুস্থতা দেখা দেয়। রান্নাঘরে উত্তরে একটি দরজায় থাকলে শুভ ফল পাওয়া যায়, অতএব উত্তরে একটি দরজা থাকা ভালো। এছাড়া দক্ষিণ পূর্ব দিকটিও ব্যবহার করা যেতে পারে। বাস্তু অনুযায়ী কালো মার্বেল বা পাথর দিয়ে স্ল্যাব তৈরি করা শুভ বলে মনে করা হয়। রান্নাঘরের দেওয়াল যেন স্যাঁতস্যাঁতে না থাকে, কারণ এতে পোকামাকড় বৃদ্ধি হতে পারে। এছাড়া ঘরে অসুস্থতা দেখা দিতে পারে। কিছু রান্নাঘরে খুব বেশি জায়গা না থাকলে সেক্ষেত্রে দেওয়ালের ভিতরে একটি জানলা রাখা দরকার, যাতে খাবার সোজাসুজি খাবার ঘরে বা লাউঞ্জে দেওয়া যায়। বাস্তু নিয়মানুসারে রান্নাঘরটিকে ঠিকঠাক করে রাখলে গৃহে সুস্বাস্থ্যসহ শান্তি ও উন্নতি বিরাজ করতে দেখা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।